সত্যি সত্যি কি হাসিনা যুগের সমাপ্তি ঘটল, নাকি এটি কথার কথা? এমন একটি কথা রাজনৈতিক অঙ্গনে এখন চাউর হয়েছে, আর এই কথাটির সূচনা হয়েছে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্রের বক্তব্যের মধ্য দিয়ে। আল জাজিরাকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে এই কথা এসছে এবং পাশাপাশি আরো কিছু কথা এসছে। গুরুত্বপূর্ণ কথা হলো, তিনি বলছেন যে তার মা দেশে ফিরতে চান এবং রাজনীতি থেকে বিদায় নিতে চান। দর্শক, আমি কয়েকদিন আগে সম্ভবত বলেছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে শুধু বেগম খালেদা জিয়া নয়, শেখ হাসিনার যুগেরও সমাপ্তি ঘটে গেল। ফিজিক্যালি বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে, আর রাজনৈতিকভাবে মৃত্যু ঘটেছে শেখ হাসিনার। অর্থাৎ দুই নেত্রীর কেউ আর আগামী রাজনীতিতে আসবে না। এখন শেখ হাসিনার ছেলে পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে কিন্তু সেটা আরো পরিষ্কার হলো। আমি একটু রেফার করি সংবাদটা। শিরোনাম হলো, হাসিনা যুগের সমাপ্তি। জয় বললেন, সম্ভবত তাই। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এটা সবচেয়ে পুরনো দল, 70 বছর ধরে আছে। তাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়াই এই দল চলবে। হাসিনা সম্পর্কে বলছে, তিনি কেউ তো চিরদিন বাঁচে না, অর্থাৎ মায়ের কথা বলছেন। কারণ এটা তো অস্বীকার করার উপায় নেই। শেখ হাসিনা আবার কবে ফিরতে পারবেন, ততদিন তিনি সুস্থ থাকবেন কিনা, এটা তো কেউ জানে না। যদি 5-10 বছর তার ফেরা সম্ভব না হয়, তাহলে তার বয়স তখন কত হবে? ততদিন কি তিনি সুস্থ থাকতে পারবেন? এবং শেখ হাসিনার জন্য বিপজ্জনক হচ্ছে এই যে তিনি যদি এখন শারীরিক কারণে, বয়সজনিত কারণে যদি মারাও যান, তার লাশটাও কিন্তু দেশে আসতে পারবে না। বেগম খালেদা জিয়া যেভাবে পরম শ্রদ্ধা, মমতায়, ভালোবাসায় বিদায় নিয়েছেন সবার মাঝ থেকে, জাতির কাছ থেকে, 20-25 লক্ষ 30 লক্ষ মানুষ তার জানাজায় শরিক হয়েছে, সেই সম্মানটা কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে পাবেন না। যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় কখনো, যদি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, তখন হয়তো ব্যক্তি শেখ হাসিনা সেই সুযোগ পেলেও পেতে পারে। সেটা অনেক $1 মিলিয়ন কোশ্চেন। আগাম এই জল্পনা কল্পনা না করাই ভালো। শুধু আপনারা চিন্তা করতে পারেন কি কি অপশন, কি কি হতে পারে। যাই হোক, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায়, শেখ হাসিনাকে নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথায়। তার মানে ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ এখন ভারতও বুঝতেছে যে শেখ হাসিনাকে নিয়ে গুতাগুতি করতে গেলে, শেখ হাসিনাকে সহ বাংলাদেশের রাজনীতিতে আনতে গেলে এখানে এটা কেউ মানবে না, এটা আবার অশান্তি শুরু হবে। সুতরাং উপায় হচ্ছে নতুন নেতৃত্ব সামনে আনা, এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার পরিবার যদি অ্যাবসেন্ট হয় সবচেয়ে ভালো। একসময় মনে আছে, এই পরিবারের বাইরে জোহরা তাজউদ্দিন, যখন নাকি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতির সুযোগ দিলেন, ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করলেন, তখন সারা দেশ ঘুরে ঘুরে কিন্তু তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন, যদিও তাকে আর মূল্যায়ন করা হয়নি। তো পরিবারের বাইরে থেকেও কিন্তু আওয়ামী লীগ কিন্তু চলেছে। সেই কারণে জয় বলেছে যে এখানে তো কেউ চিরদিন বেঁচে থাকবে না, আর আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ একটা আদর্শ, বহু মানুষ এই দলকে ভালোবাসে। সুতরাং এই দল অন্য নেতৃত্বের অধীনেও সংগঠিত হতে পারবে। যেমন অনেকে বলেছিল না যে বেগম জিয়া মারা যাওয়ার সাথে সাথে বিএনপি শেষ, তারেক রহমান পারবে না। সেই তারেক রহমান কিন্তু এখন নেতৃত্ব দিচ্ছেন এবং এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি। যাই হোক, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার মা আসলে দেশে ফিরতে চান, তিনি অবসর নিতে চান, তিনি বিদেশে থাকতে চান না। এক ধরনের রিট্রিট করা, আত্মসমর্পণ করা।
ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে ভারতের নির্বাসিত জীবন কাটাচ্ছেন জয়ের মা, সবচেয়ে বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনা। সবচেয়ে বেশি সময় মানে সবচেয়ে বেশি জনসমর্থনহীনভাবে ক্ষমতায় থাকা, জোর করে ক্ষমতায় থাকা। এখন শেখ হাসিনার ছেলে জয় যুক্তরাষ্ট্রের নাগরিক। ওয়াশিংটন ডিসিতে তার বাড়িতে গিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। বর্তমান প্রেক্ষাপটে তিনি জানতে চেয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা। উত্তরে জয় বলেন, অবশ্যই আছে। আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না, এটা সবচেয়ে প্রাচীন এবং বড় দল। আমাদের 40 থেকে 50% ভোট আছে। আপনি কি মনে করেন 40-50% মানুষ হঠাৎ সমর্থন দেয়া বন্ধ করে দেবে? এটা সত্য। এটা আমি বলি যে এটা তো বাস্তবতা, যেটা বাস্তবতা সেটা মানতে হবে, আর যেটা বাস্তবতা না সেটা আপনি যুক্তি দেন, তর্ক করেন। কিন্তু আওয়ামী লীগের যে একটা বাস্তবতা আছে, তার যে একটা ভিত্তি আছে, জনভিত্তি আছে, এটা সত্য। দেশের 17 কোটি মানুষের মধ্যে 6-7 কোটি ভোটার আওয়ামী লীগের, তারা কি হঠাৎ সমর্থন বন্ধ করে দেবে? 6-7 না, হয়তো 1-1.5 কোটি 2 কোটি, যাই হোক সংখ্যাটা যাই হোক না কেন, কিন্তু বাস্তবতা আছে। শ্রীনিবাসন জৈন বলেন, আমি জিজ্ঞেস করছি কারণ আপনি বলেছেন আপনার মা রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। এখন যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান, তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? মানে তিনি যদি ফিরে যান তাহলে কি তিনি থাকবেন না? জয় উত্তরে বলেন, না, তার বয়স হয়েছে 78 বছর। এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো, তিনি অবসর নিতে চাচ্ছেন। শ্রীনিবাসন জন্য তখন প্রশ্ন করেন, তাহলে কি এটাকে হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? শেখ হাসিনার ছেলে জয় বলেন, সম্ভবত তাই। খুব গুরুত্বপূর্ণ কথা। আল জাজিরার সাংবাদিক আবারও প্রশ্ন করেন, তাহলে আপনি বলছেন যে আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায়, তাকে ছাড়াই সেটা হবে? জয় বললেন, হ্যাঁ, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এটা সবচেয়ে পুরনো দল, 70 বছর ধরে আছে। তাকে সঙ্গে নিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়াই এই দল চলবে। লম্বা বক্তব্য, অন্যান্য বিষয়ে আছে, সেগুলি বাদ দিয়েও অন্তত একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা যুগের অবসান হচ্ছে। আমি আগেও বলেছি যে শেখ হাসিনা আর ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবে না। এটা যে কতটা সত্য অন্তত এখন জয়ের বক্তব্য থেকে এটা পরিষ্কার, দর্শক।